দুইবার খালাইছেন গায়ে রোবা আমার এগেন্সের থেকে খালাইছে তখন এগুলো গান এগেন্স করছি যাই হোক এটা তো আরো বেটার আপনারা হচ্ছেন এখন আপনারা আমার প্রতিনিধি বানাইছেন যেহেতু একটা দায়িত্ব দিলেন হিসাবে আজকে ৮,২১৩ জনের প্রতিনিধি আমি মনে করবো যদি আপনারা যদি কাম করতাম চাই আপনারা সহযোগিতা করা লাগবো আপনারা সহযোগিতা অবলম্বন রাখবো আমরা বর্তমানে ৯ তারিখ আমরা নির্বাচন আছে এই নির্বাচনও আপনারা সাহায্য লাগে আপনারা যদি মনে করেন এরিয়া কাম হইতো মঞ্চের কিছু আপনি আমার মনত কি আমি সাজু বাইরে ৫০,০০০ টাকা ইলেকশনের পারপাসে তবে আমি দান করতে রাজ্য এই হইয়া আপনাদের গোলাম জানাইয়া আমার বিধায়ক করিমুদ্দিন সাহেবে মাইক্রোফোন এত বিদাইয়া তাই তার মূল্যবান বক্তব্য আপনার কাছে তুলিয়া ধরবা শুক্রিয়া এখন তো জমা আগে আমরা তোমার ব্যারি আর মাঝে থেকে দেওয়া শুরু করতে এখন তো টিকা দোয়া করবা দান লাগে আমরা এখানে উপস্থিত আমার পঞ্চায়েত আমার প্রাক্তন জেলা পরিষদ প্রতিনিধি আমার হোসেন ভাই আমার বন্ধু খানো শিশু ভাই মজবুল ভাই আমার ময়মুরব্বী শেরিফ ভাই হোসেন ভাই আমার প্রাক্তন এপি হরিপুরা কিসেরি মঞ্জুর এই অঞ্চলের নেতৃত্ব আর শাহিন গেছেন গিয়া এই অঞ্চলের ময়মুরব্বী এখন যুবক হল মা বই হল মহিলার উপস্থিতি কম অরুণরা বেশি পাইতেছি লাগিদা পাইছে না যারা আইছেন তারা পাইছেন না ও পাইছেন মানে যান অরুণরা পাইতেছেন এই করো এখন না এখন রাইট আগে বেটি মানুষের করতে কি বেরোবার দিতে নাই খানালি মিটিং হলি এখন ভাত রান্না বাচ্চারে খাওয়ানি চা দিতে খানা মিটিংও দিতে এখন এটা মানুষের মিটিং হইলে কই মিটিং হলে এটা না কিন্তু আমি সামলাই তুই যা মা তোর উড়ে আছে এখন বেটি মানুষ রাইট ৮টা তো মিটিংও যায় জুই তুইয়া সুন্দর হইয়া কাপড় উপরে পিন্দিয়া লিপস্টিক লাগাইয়া জামাইয়া করে দিই জলদি যাও মিটিং মাছ হয় মহিলা উদ্যমিতার মাছ হয় বালা পজিটিভ সিগন্যাল আমরা মহিলা হলোর আত্মসম্মান পাইছে মহিলা হলে তো এখন কইছেন আমরা পাইছি না যারা পাই তোরা কমপ্লেইন আছে তোরা পাওয়ার দেখায় মাতিও না দিন বুঝতে না বইতে মাতিও না দিন বুঝতে না মাসের টেকা মায়ের তো তোরা পাওয়ার দেখাই দেয় আমরা তো চাই মহিলা হলোর ক্ষমতা বাড়িত আত্মসম্মান বাড়িত নিজে বাচ্চার লাগি কিছু 200 টাকার কিছু কিনিয়া দেই ছেলের লাগি মেয়ের লাগি শাশুড়ির লাগি মাল লাগি মেডিসিন তো 200 টাকার কিনিয়া দিলেও এটা মজা লাগে ভালো লাগে 1200 টাকার অরুণোদয় কিন্তু এটা বহুত মেটার 1200 টাকা কিচ্ছু হয় না কিন্তু একজন মহিলা সেলফ কনফিডেন্স বহুত বেশি বাড়াই আমরা সমষ্টিত আমি তালাবাবিয়ার কংগ্রেসের প্রার্থী আসলাম এর লাগিয়া বিজেপির সিএমএ অরুণোদয় মাত্র 19,000 দিছে তেও হাতির টাকায় 19,000 ব্যক্তিগত হাতে টাকায় নাইলে তো বহুত কম আমি এজিপির জয় ভরার সময় কইলাম যে গতবার আমার যেটা কম আসলো প্রায় দিবাইনি 15,000 পাইলাই আপনারা খবর হইল মহিলা উদ্যমিতা 10,500 যেটা 10,000 থেকে আর অরুণোদয় দিব আরো 15,000 মহিলারে আপনারা সবে পাইবা খালি রেশন কার্ড টাকা লাগবো আর বাচ্চা সাইকেল থাকলে বাচ্চা নাই বাকি সবে সোনাই অরুণোদয় পাইবা বহুত তাড়াতাড়ি আমরা দিব মহিলা উদ্যমিতা দিব প্রত্যেক যুবকরে 100 টাকা 100 জন যুবকরে আমরা 2 লাখ টাকা করিয়া দিব যারা ব্যবসা শুরু করতে আমার নেতা বলবে সক্রিয় অনুরোধ করিয়া হাতিরও রিকমেন্ড করবা না নাইলে 2 লাখ টাকা দেওয়ার লগে মোটরসাইকেল লইবা মোবাইল লইবা চুল লাল আর ঘুরিবা আমি এটার লাগে 2 লাখ টাকা দিতাম না আমি দিব জেনুইন ব্যবসা যারা লাগবে জেনুইন ছেলে যে নিজে ব্যবসা বাণিজ্য করিয়া ওগুলিয়া খুঁটি মারিয়া লাগিয়া পয়সা
আগ্রহ পারবো আমরা দেখে তারে 2 লাখ টাকা করিয়া দিব প্রত্যেক জিপির 100টা ছেলে দেব আইজে ভাই আমি সবটা ছেলে মাতি আমরা মা আপনার তুলো পাইছেন এই মা আপনার কিতা এক দন্দা মা বাবা বাচ্চারা কিলা ফলা দিয়ে যায় কেমনে আগ্রহ যায় ছোট বাচ্চাটা যখন বাচ্চা বড় হয়ে গেছে যে স্যাক্রিফাইস কোনো খামার লাগি গেছে পালা যেগুলো লাগছে না না লাগা সংখ্যা বহুত বেশি আমি বুঝি একটা ছেলে যখন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বেকার থাকে বেকার থাকিয়া এটার গরু দিয়ে যখন রাইত ঘুমায় রাইত দিয়ে যখন গরু ঢুকে তখন মার মুখে দিয়ে চায় না বাবার মুখে দিয়ে চায় মাথা তলে দিয়ে দিয়ে ভাত খাইয়া চুপচাপ বিছনা যায় সেম মা বাবার ছেলে চোখে মুখে দিয়ে চেষ্টা করে ছেলে অত বড় করলাম আইসার কোন ব্যবস্থা নাই এগুলো ভবিষ্যৎ কিতা হইতো এক চিন্তা এক টেনশন তা আসানা দিশা হচ্ছে মেজরে কি করো সমস্যা হয়ে গেছে আমার যুবক যেহেতু বলার চিন্তা তো আছে বড় চিন্তা হয়ে গেছে এরপরে আরো একটা বড় চিন্তা আছে যে চিন্তা আমি খুব বেশি করি হইল আজ ছেলেরা যখন কোনো হাম পায় না আড্ডা মারা পায় বাজারও আইব ছমাতা যাইব আড্ডা মারবো গপ করবো পকেট করতো কতদিন মা বাপরা বইত আমরা জেনারেল মানুষের রুচি বাবত ম্যাক্সিমাম মানুষের গড় কোন দূরত খাইয়া কোন দূরত চলিয়া ড্রাইভারটি দিয়ে চলে দিতে তো ছেলেদের রোজ বড় পয়সা পকেট পয়সা দিবার মতো পরিবেশ নাই 60-70% মানুষই পরিবেশ নাই এরা তখন কিতা হয়ে যাবে এই ছেলে তখন অভাবের কারণ নাই রোজগারের কারণ নাই আটটা খেলা হইয়া কইল ওই জিনিসগুলো দিয়া ও আইএসপি স্টেশন অর্ডার নিয়ে দিয়াও আমি তোমার টাকা 1000 দিই 2000 8 পিস চাইতো নাই জিনিস কিটা চাইতো নাই ইয়া দিব 1000 টাকা পাইব আর ওদিন 2000 খাইব 20000 খাইব 10 দিন বাদে জানবো যে আমি ড্রাগস নিয়ে দিয়া এইভাবে বেকার সমস্যার সুযোগ লইয়া 2 নম্বরের কারবারি যারা করেন এরা সমাজের যুবকদের বিপদে নেই আজ যদি এই ছেলে রাস্তার দ্বারা ঘোরাফেরা করতে নাই কোন কাম থাকবে তার কাম লইয়া ব্যস্ত আমি গত 5 বছর ও পারপাস করে সিরিয়াসলি কাম করছি আপনারা বই বা বই আমার দেখাইয়াছি আমি দেখাইয়াছি আর আপনারা আমি যে প্রজেক্ট রংপুর থেকে 4 লেন রাস্তা সোনাবাড়ি ঘাটে দিয়ে ব্রিজ হইয়া শিল্পী হইয়া হাবুগঞ্জ হইয়া যেটা আইজল যার যে 4 লেন বড় রাস্তা এই 20 কিলোমিটার রাস্তা এটা আছে আইএসপি থেকে আইজল যেতে ওগুলো আমি এমএলএ হওয়ার পরে চেষ্টা করিয়া সিএমদের লইয়া খাটিয়া দৌড়াইয়া ওটাকে পাটপুর নিয়ে হইয়া সোনাবাড়ি ঘাটে দিয়ে আনছি 540 কোটি কিনতে এরপরে শিল্পী থেকে হাবুগঞ্জ পর্যন্ত আরো কি পার্টন হিসাব করলে আরো প্রায় 650 কোটি টাকার রাস্তা ব্রিজ আজকে দেখো এই রাস্তাটা সোনাবাড়ি ঘাট থেকে যখন বাইপাস লামে লামার থেকে সিধা ত্রিপুরা যায় হলদিয়া যায় হটগঞ্জ যায় আইজল যায় কিসে দিয়ে গাড়ি ঘুরে জিরিবাম যায় মণিপুর যায় 3টা স্টেটের লগে কানেকশন হয় সিধা গিয়া সোনাবাড়ি ঘাট পয়েন্ট থেকে তোরা আগে গেলে নয়া ডিসি অফিস মালাইয়া দিয়া ইন্টিগ্রেটেড ডিসি অফিস লগে সার্কিট হাউস আসামের সবচেয়ে বড় সুন্দর সার্কিট হাউস এই 2টা কমপ্লিট হইতে 7 মাস লাগবো রাস্তা কমপ্লিট হইতে 4 মাস থেকে 3 মাস থেকে 5 মাস লাগবো এই রাস্তা কমপ্লিট হই ডিসি অফিস কমপ্লিট হই এটা লম্বা দিন না 6 থেকে 7 মাসের ভিতরে যেসব প্রধানমন্ত্রী আইলেও ও রাস্তা দিয়ে সার্কিট হাউস আইবে আর চিফ মিনিস্টার আইলেও ও রাস্তা দিয়ে সার্কিট হাউস আইবে
আর আইজন দিতে ওভাবে যাইবা ও রাস্তা দিয়ে যাইবা, আর ত্রিপুরায় গেলেও যাইবা, জিরবাম গেলেও রংপুর থেকে কাশীপুর যেতে হবে। জিওগ্রাফিক্যালি ন্যাশনাল হাইওয়ে 306 যেটা, এটা একদম জংশন পয়েন্ট সোনাবাড়িঘাট, ন্যায়গ্রাম, সৈয়দপুর, কৃষ্ণপুর লইয়া। এখন বড় বড় কোম্পানি যত আছে, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, আদার্স আইটি অফিস হোক, 5-star হোটেল হোক, বড় হসপিটাল হোক, সবে জায়গা খানো বুঝাইতরা ডিসি অফিস দাঁড়ো, মেডিকেল কলেজ দাঁড়ো, আইএসবিটি দাঁড়ো, এই রাস্তায় সোজা গিয়া ডিসি অফিস রাস্তার উপরে মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের কানেক্টিভিটি একদম মাঝখানো। এই রাস্তার আশপাশে সারা বড় জিনিস এবং গড়িয়ে ওঠে। যে জিনিসগুলা আমরা যেটা ছেলে এখন বেঙ্গালুরু গিয়া কাম করেন, 20,000, 30,000, 40,000 টাকা চাকরি করেন, আইটি অফিসও করেন, মন্ড করেন, মার্কেটও করেন, ওয়্যার হাউসও করেন, এই সমস্ত জিনিস আগামী 3 থেকে 5 বছরের ভিতরে আমরা বাবুগঞ্জ, শিলডুপি, সৈয়দপুর, সোনাবাড়িঘাট, ন্যায়গ্রাম, পাথর এইসব অঞ্চল গড়িয়ে উঠিব। সোনাবাড়িঘাট থেকে আইএসবিটির ভিতর পর্যন্ত বেজান ওয়্যার হাউস গোডাউন হয়েছে, 5-star হোটেল লইব, বড় বড় হসপিটাল লইব, সামনে আইটিআই আছে, এনআইটি শিলচর আছে, ইউনিভার্সিটি আছে। এই অঞ্চল বড় কমার্শিয়াল অ্যাক্টিভিটি শিখবে, তখন মানুষের কর্মসংস্থান হয়, ছেলে অকল খামো নয়। আমি প্রত্যেক যুবকর শোনাই গৌরবের একটি স্বাধীনতা পারতাম, বাদ হয়ে যেতে পারতাম, একটা সুবিধা বাড়ির সামনে আনিতাম। ধরো আমি ইরিগেশনের একটা প্রজেক্ট স্যাংশন করছি, আপনারা এই অঞ্চল সোনাই পূর্বাঞ্চলের পুরা ইকোনমি চেঞ্জ হইব। 800 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টে আমজুর থেকে একদম আপস্ট্রিম পর্যন্ত এবার একদম পাশখান্দি বাড়িয়ে যাইব। নয়া শিলঘাটের ব্রিজ একটা দিছি, কাম চলে, নয়াভাবে করিয়ে দিছি আমি 87 কোটি টাকার ব্রিজ। বাতরি ব্রিজ কমপ্লিট করিয়ে দিছি, ডুমরিফলের ব্রিজ কমপ্লিট করিয়ে দিছি। মহেন্দ্র চৌধুরী সাহেব বানাইয়া দিয়ে গেছিলাম মেডিকেল কলেজ, বাংলা পানি পড়তো, 105 কোটি টাকা দিয়া 5টা বিল্ডিং জগজগা বানাইয়া দিছি। আপনারা মেডিকেল কলেজ সব জায়গায় দেখো কাম কমপ্লিট হয়েছে, 32টা ডিপার্টমেন্ট কেন শিফট। নয়া সুপার স্পেশালিটি হসপিটাল দিছি, যেন মানুষ চেন্নাই, বেঙ্গালুর, গুয়াহাটি, নিগ্রিলসে যাওয়া লাগতো না। বড় হসপিটাল সব ডিপার্টমেন্ট দিয়া জাপানিজ কোম্পানি জায়গার লগে টাই আপ করিয়া প্রিন্সিপালের কোয়ার্টার পুরানা গেট যেটা ওটার ধারে দিতে একবার লাখ বছর 3 দিয়া বড় করে কনস্ট্রাকশন আরম্ভ হয়েছে। 227 কোটি টাকা খরচ করিয়া আমরা সুপার স্পেশালিটি হসপিটাল বানাইব। কিন্তু খালি শুনাই না, বরাকবেলির মানুষ, ত্রিপুরার মানুষ, মিজোরামের মানুষ, মণিপুরের মানুষেও এই হসপিটালও আমরা যারা চেন্নাই যাই, বেঙ্গালুর যাই, কলকাতা অঞ্চল থেকে মানুষ এই অঞ্চলের আশেপাশে হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ফার্মেসি, দোকান পাখান গড়িয়ে উঠিব, ব্যবসা বাণিজ্য গড়িয়ে উঠিব। এইভাবে মানুষের অর্থনীতি চেঞ্জ হয়। আমি গত 5 বছর বড় ইনফ্রাস্ট্রাকচার, বড় খাম, বড় ব্রিজ, বড় রাস্তা, আপনারা বাবুগঞ্জের রাস্তা, গত বারিশার, আগর বারিশার আর সোনাবাড়িঘাটের বাজার যে পরিমাণ পাইছে, ফেসবুকে কমেন্ট দিচ্ছে। আমি কথা দিয়েছিলাম সোনাবাড়িঘাটের সোনাই রোড নাগাটিলার সামনে পানি দাঁড়াইয়া রাত 12টার সময়, যে সোনাই রোড থেকে বাবুগঞ্জ পর্যন্ত আমার সমষ্টির ভিতরে আগামী বারিশার ভিতরে একটা রাস্তা পানি থেকে উষা হইয়া দিব। আপনারা বহুত মানুষের ফেসবুকে একবার খুলিয়া রাত 12টার আমি পাথর বানাইয়া কইছিলাম সোনাই রোড। তখন বহুতে ফেসবুকে কইছিলাম সেন্ট্রালের টেকা ফাইদা কই, লম্বা লেকচার দিয়া লাভ নাই। যারা এই ডিরেকশন গিয়ে আমার গালিরা দাঁড়াইয়া তারা আমার মাত মাতে, আমি তো রাম মাতিয়া 1200 কোটি টাকা খরচ করছি, ওগুলি তোর হিসাব দিয়ে মানুষের মধ্যে 5 বছরের কিতাব আছে, তখন দুইটা কেমনে হইব। আর আমি রাত 12টার কথা দিছিলাম যে গত বারিশার আগে এই রাস্তা কমপ্লিট করিয়া দিব। আমি বাবুগঞ্জ বাজারও বাবুগঞ্জের মানুষের আমি জিগাইয়া
গত পরিষদ টিপটিপা ব্যাগ করবার আগে আপনারা রাস্তা কাবুগঞ্জ বাজারের কমপ্লিট হয়েছিল না জব পিস করিয়ে দিছি সোনাবাড়িঘাট কমপ্লিট করিয়ে দিছি সোনাই রোড কমপ্লিট করিয়ে দিছি যেটা কইছিলাম কথা রাখছি আপনারা রাস্তায় সোনাই রোড থেকে বাজার পর্যন্ত যে পার্ট এটা আমরা সোনাই পার্টও খালি 52 কোটি টাকা খরচ করতে লাগছে রাস্তা সুন্দর হয়েছে আজ ডিক্লেয়ার করিয়া দিয়ে যাইয়া ট্রেনের কাপ ইমিডিয়েট আরম্ভ হইব সোনাবাড়িঘাট বাজারের ট্রেন হইব কাবুগঞ্জের ট্রেন হইব ট্রেনের এস্টিমেট আছে রাস্তার মাপে ওটাকে আমি চেঞ্জ করাইছি করাইয়া তোরা ডেপ করাইয়া দিছি যাতে বাড়িয়ালার পানি হইয়া পড়ে নাইলে বাড়িয়ালার পানি তোলে থাকে খালি রাস্তার পানি পড়ে এর লাগে ডিজাইন বদলিয়া এস্টিমেট ডেপ্রু হইয়া আইছে আপনারা ট্রেন হইব সোনাবাড়িঘাটের ট্রেন হইব সোনাইঘাটের ট্রেন হইব আগামী বছরের ভিতরে এপ্রিল মাসের ভিতরে আমরা ট্রেনের কাম 100% কমপ্লিট করিয়া দিব যদি আমি বাজারের কথা তো কইয়া নেব আজকে বাজারের ট্রেনের বিভিন্ন ভাবে বাজার যেটা কাবুগঞ্জ বাজার নিয়ে ইলেকশনের পরে আমরা বইয়া বাজারে কিভাবে আপগ্রেড করা যায় কিভাবে সুন্দর করা যায় কিভাবে কিতা করা যায় আমরা দেখবো আর আমার নিজস্ব একটা প্ল্যান আছে এই প্ল্যান রে সাকসেসফুল করতে কিতা করা লাগে আমরা দেখবো এর লাগিয়া আজকে আমরা বাজারে আমরা আপডেট করতে যতটুকু করার প্রয়োজন হইব তখন করুন আজকে ডেভেলপমেন্ট প্রথম শর্ত হইতে থাকে রাজনীতির আমরা এই শর্তে কাম করিয়ে যাইব আর বিশেষ করিয়া মহিলা যারা আছে তারা আমরা আপডেট করার লাগে বাচ্চারা স্কুল কলেজের লাগে আমরা বহুত সুন্দর করিয়া কাম করব আগামী দিনে আমরা যতটা ডেভেলপমেন্টের কাজ আপনারা এই অঞ্চলের আছে চাই মন্দিরের কমিউনিটি হল আর আমরা মসজিদের উপর আদার্স কাম উপর প্রত্যেকটা কাম আমরা সুন্দর সুস্থ ভাবে আমরা শেষ করব আপনারা খালি একটা রিকোয়েস্ট মানুষে আইয়া আপনারা কইবে এখন বলে ভাই এখন একটা কথা ভাইলে জানাই বলে কিতা হইছে বলে মুসলমান মানুষে মহিলে হল আর খবর দিতে পারত না আসাম বিজেপি সরকার হইলে জ্বালানি লাগবো হইয়া বহুত বক্তব্য রাখবা আমি জিজ্ঞাসা চাইয়া যারা বক্তব্য হয় তাহলে আমি জিজ্ঞাসা চাইয়া যে গত 10 বছর থেকে আসাম খাস সরকার বিজেপি সরকার দিল্লির বিজেপি সরকার আমি আপনারা জিজ্ঞাসা কেন হিন্দু মুসলিম বহুত মানুষ আছে কোন মরলে জ্বালানি দেওয়া লাগছে সরকার না কোন হিন্দু মানুষ মরলে কেউ কইতে পেরে না খবর দেও এইসব বাজে কথা সাম্প্রদায়িক কথা হইয়া সমাজ বিভ্রান্ত সৃষ্টি না করিয়া সমাজের উন্নয়নের মাঠ পাতিয়ে রাজনীতি করতে পারা তাইলে বিধায়ক আসলা তাইলে 5 বছর কাটাইছে সরকার পক্ষের বিধায়ক আসলা ডেপুটি স্পিকার আসলা আমি বিরোধী দলের 5 বছর বিধায়ক আসলাম আমি আমার খামর হিসাব দিব আমি আমার খামর ফিরিয়ে দিব আর তাই তার খামর ফিরিতে দেখবা তাই যাইয়া মাতিবা লড়াই মাঠ প্রসাদর মাঠ ভোটের ক্যাপ্টেন নিব আমরা দৌড়াত করিয়া মানুষের নমস্কার দৌড়াত বাবারে সাপারে ভুল হয়েছে শুদ্ধ হয়েছে কাম করছি তাই পারে চল লাঠি সোটা দা বন্দুক লইয়া মধুবন থাকিয়া বড় বড় চৌকলা গুন্ডাই লইয়া শোনাই বুট পিটিয়া দিবার লাগে পারিছে ওমায় আমার গাড়ি পিছাবার দেখছি ওমায় সরকারে গাড়ি দিয়া মাটিতে রিং করলা এটা তো পারা নাই এটা হইয়া বুট পূজা পারা নাই আর আমি আজ একটা কথা হইয়া যাইয়া প্রকাশ্যে আমার ফার্স্ট কাম হইব ড্রাগস ব্যবহারের মধ্যে সেটা আমরা বললা কাম হইব ড্রাগস ব্যবহার যারা ড্রাগসের ব্যবহারের মধ্যে জড়িত আমি আগামীতে চাহিদা না কিন্তু পরিষ্কার করে দিয়া একদম পরিষ্কার চোরাই সমষ্টির আশেপাশে আমি একটা দেশের চিহ্ন লিখতাম না ড্রাগস হলে আমি পরিষ্কার সাবধান করে দিয়ে যাই আর লিঙ্গুর ফাইল করে রাখো ব্যবসা আদায় লাগো বাইরের থেকে চলে যাবো আমি তর্কা হয়ে চলি না মোটর তর্কা হয়ে আমি চলি না চাই চেষ্টা পেটাও
আমি শেষ থেকে সার্ব বইয়েছিলাম সমাজ বড় কোন দোয়াল করে নাই, কোন চুর করে নাই, কোন টাকাই করে নাই, সব থেকে করে ফেলা সমাজের সাথে যতটা ঘরে ঘরবো আর 2 নম্বর কথা যে লম্বা লম্বা মাত মাতুল তাই দেয়া কই তাই বলে আগে বেদিন আসলাম আমি বলল লস্করে তার বক্তব্য করছি আমি আগে বেদিন আসলাম আমি দিনও আইছি এটা তো বহুত মজবুরি আছে 60 বছর বয়স আমার লাগলা বদলেনি হ্যাঁ 60 বছর বয়সে কোনো মানুষ আমার লাগলা বদলিবার মধ্যে আসেনি হ্যাঁ যদি দিন আইতে হয় 11 বছরের ভিতরে আইতে আর বেদিন 11 বছর পর্যন্ত রইতের বাদে বদলিবার লাইন নাই 2 নম্বর তাই এফিডেভিটে তাই লিখিয়ে দিয়েছিলেন যে তাই একজন ক্রিমিনাল মানুষ তার উপরে বন্দুকটি গুলি করার কেস আছে তাই লিখে দিয়েছেন তাই ডাকাতির কেস আছে তাই লিখে দিয়েছেন তাই চিটিং কেস আছে তাই তার এফিডেভিটে লিখছেন কেস নম্বর দিয়েছে ইলেকশন কমিশনে কইয়া দিছে আমি একটা শব্দ মিথ্যা কথা হইয়া না আমার কেস আছে আমি লিখে দিছি উকিল বলে আমি লাইভ সামনাসামনি টিভি দেখতে করলাম উকিল কবি আমার উপরে মানহানির কেস করছেন আমার এফিডেভিটে লিখে দিছি আমি উকিল কবি আমার উপরে মানহানির কেস করছেন ক্রিমিনাল ডিভিয়েশন করছেন আর তাই তার এফিডেভিটে লিখে দিয়েছেন তাই চুরির কেস আছে তার উপরে ডাকাতির কেস আছে তার উপরে বন্দুকটির মাধ্যমে ইলিগাল আর্মস দিয়ে কেস নম্বর দিয়ে দিয়েছেন এ হেন সুর দেখায় প্রকৃতির কোন মানুষের যার পাইনা বাতি যারা বন্দুক লইয়া আইয়া সোনায় 5 বছর লুটিয়া সারা দিয়া লাল বাড়ি সাদা গাড়ি বানাইছেন হারাবান দিয়ে সারায় আর দেখা সারা সোনায় এখন আবার দা বন্দুক লইয়া পারাইছে মধুরবন্দে গুন্ডাই লইয়া বাইনাই লইয়া সোনায় ফুট খুঁজিয়া লইয়া যেতে গিয়া এখন সরকারটা বড় কড়া এখন আর এইসব চলতে নয় যারা রিং রিং করবেন রাস্তা এরা আমি কইয়ান বলে খেয়াল করে চলবা সরকার বেশ পাওয়া যায় মানুষের শ্রমণ দিয়ে চলবা আমরাও মানুষের শ্রমণ দিয়ে চলবো ময়পুরে ইজ্জত দেব আদিমুল্লামারে ইজ্জত দেব তাই না দিন বেদিনের মাত মাত্র তাই যখন ডেপুটি স্পিকার আসলা তাই জীবিত করেছিলা দিলে তাহলে কি শিখাই দিছে কোন গিয়া তুমি মন্ত্রী হয়ে যাবে মসজিদের মাদ্রাসা দিচ্ছে পালা করে সাংবাদিক দেখিয়া কই আসলে মাদ্রাসাতে জেহাদি শিক্ষা দেওয়া হয় এটা না জানা মিশা দান হওয়ার লাগে ছাত্র পৃষ্ঠা সিনিয়র মাদ্রাসা 2020 ইংরেজি তাই এমন স্পিকার থাকা বড় অবস্থায় আসামি সরকারের বন্ধ করছে অবৈধ তাই লইলে 1 নম্বর জবাব দিয়ে করতে হইব তাই আসামর মুসলমানের সিনিয়র 700 পৃষ্ঠা মাদ্রাসা বন্ধ করার অভিযোগে অভিযুক্ত থাকি নাই 2 আমি এমএলএ যখন গেলাম দেখো একটা মাদ্রাসা নগদ করবেন একটা কাবাইগারি মাদ্রাসা করবেন লগে লগে আমি ইয়া সাহেব গোবিন্দপুরের সাহেব বাগপুরের সাহেব সারিবুলের সাহেব উজানবীর সাহেব সমস্ত বকিল দিয়ে গেছি ডিজিপি অফিসে গেছি আসাম পুলিশে গেছি মাতিছি কারণ জানছি জিজ্ঞাসি সদুত্তর দিতে পারছেন না লিখিত লইছি আসামের কোন মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্র উগ্রপন্থী কামে জড়িত নয় লেখাইয়া রিজলিউশন লইয়া পাস করাইয়া দিল্লি হোম মিনিস্ট্রি পাঠাই লইছি আর ডিজিপি আসামে দিয়া স্টেটমেন্ট দেওয়াইছি আসামের কোন মাদ্রাসা ছাত্র শিক্ষক আর্মি উলামা উগ্রপন্থীর লোকে দেশবিদের লোকে জড়িত নাই ওদিন থেকে মাদ্রাসা বন্ধ হইছে এই কাণ্ড কারখানা মাদ্রাসারে সন্দেহ সুখিয়ানোর মূল মানুষকে আমিনুল্লাহ লস্কর কোন মুখে কোন নিয়ে তাই নিয়ে আই দেবা কম মুসলমান মাদ্রাসাকে তোর মুখে ভাগে নেবা তুমি যোগ্যতার মানুষ এই মন্দির পুটু আছে তারা মন্দির একটা ঘটনা করতে দেখায় হিন্দুর লাগে আপদ মুসলমানের লাগে না আপদ ঠিকই কইছে মাদ্রাসার বিপক্ষে মাতিয়া সরকারও যাওয়া গেছে না এখন ফাড়া দিতে যোগ্য দেও ও ভাই গিয়া মন্দিরের এখন ব্যবস্থা করিয়া ডুপ্লিকেট পুরোহিত দিয়া পূজা দিয়া যজ্ঞ দিয়া তিলক দিয়া ভিডিও করিয়া ছাড়িয়েছে বাজারে বেটায় কিতাব লাগে বিজেপি আর এস খুশি ইগো দিয়েও মন্দির হইতে পারে আমি জিজ্ঞাইলাম যে এর মন্দির বলে লিখিত হইতে দাদা আমরা তো বইতে পারি না
ডুপ্লিকেট ছাত্র লইয়া রাইতা ভাইয়া ভিডিও ছাড়িয়ে দিছে, আমরা তো মন্দির শুদ্ধিকরণ চলে এক মাস থাকিয়া, বুঝেছো? এই মানুষ যে দরকারে পূজা করতে পারে, যে মানুষের দরকার হইলে মাদ্রাসা চেয়ারে করতে পারে, প্র্যাকটিশার। আজ আমিও তো এনডিএ জয়েন করছি, আমিও তো এজিপি বিজেপির প্রার্থী। এয়ারপোর্ট থেকে নামিয়া গেছি, বাসপুর, বাসকান্দি, গোবিন্দপুর জিয়ারত করছি, দোয়া লইছি, আইছি আইজো ১,৫০০ আলিমুলামা বলে বইয়া আজ জন্য জমিয়ত নজর দোয়া করছে যে আগামী ৫ বছরও ভাই মসজিদ মাদ্রাসার খামে খাড়া থাকিও, মন্দিরের খামে খাড়া থাকিও, গির্জার খামে খাড়া থাকিও, ভাই যারা ঠিক রাখার লাগিন খাড়া থাকিও। কিন্তু আমি কুট্টু ভাই যারা ৫ লাখ করেছিল, পয়লা ৫ লাখ দিয়েছি, আরো ৫০ লাখ টাকা দিছি। সারি বাড়ি যারা কমিউনিটিও লইতে পারি, আমি মুসলিম বিধায়ক শোনাই, হিন্দু মানুষ মাইনরিটি, তারা করিলা চান্সেস দেওয়া লাগবো। আমি যদি করতে খাইয়ে দেই, আমি মুখ্যমন্ত্রী মহোদয়, আমি যদি শোনাই হিন্দু মানুষের প্রপোর্শনেটলি মন্দিরও দেই, কমিউনিটিও দেই, তুমি এখানে আসামর মুসলমানদের প্রপোর্শনেটলি দিতে না। নিজে আমল করিয়া রাসূলুল্লাহ ইসলামে বলেছেন যেটা জিনিস ওইটা নিজে আমল করে উপদেশ দিও। আমি নিজে আমল করিয়া আর আগে তো হতা হইয়া দিয়া ফাটুয়া হতে করে পয়সা দিয়া পয়সা খাই ২ জন ৩ জন রে, কোনো আলিম নাই। আর ২০-৫০ জন আলিম রে বইছে ওনার মাঝে লল ওইয়ার নিয়ে বাদে ওই নিল হাবিদ রশিদ আইছেন কংগ্রেসের মাতৃত্ব, এইটা রুটি আইসলা আই সারা আলী মহল গুছা করিয়া বইছেন, বুঝিয়া বলছেন আমরা আপনার লোকে খাইলাম মিস্ত্রির করিয়া নেওয়া হয়েছিল। এই পরিমাণ তৈরি নামিছেন ভোটর লাগি। আর আমি আইতে একটা জিনিস করিয়া, আমি সিয়াসত করিয়া সুন্নতর পাবন বলিয়া বলি, একদম সাফ সুতরা কথা আপনারা রেকর্ড করবেন। আমি অন রেকর্ড হইয়া আমি 100% 100% আমি শরীর মোতাবেক রাজনীতি করিয়া আমি এই যে বিচ্ছুতি আইছি জিজ্ঞাসা করিয়া আলী মুলামারে জিগাইয়া এই সময় এই পরিস্থিতি সরকার যখন বদলাইবার লাইন নাই করা কিতা সরকার আমার ট্যাক্স করতে খাতো আমার অধিকারের লাগে আমি যাওয়া লাগবো বলে যাওয়া যায়নি। আমাদের বহুত বড় আলিমে কইছে যখন মক্কা ফতে করার লাগে রাসূলুল্লাহ ইসলামে দেখছেন কোন সুরত নাই, সুরত কিতা এক সুরত ইউবিল লোকেশন দি করো যে কোনো সময় এরা সহি সিয়াস আমি হাদিস মুতাবিক দলিল মুতাবিক যাইয়া এবং প্রত্যেক আলিম উলামা হাজারের অধিক আলিম উলামা যাইয়া সমর্থন দিয়ে গেছেন। আর যারা নিজের ধর্মে বিশ্বাস করে না, যারা নিজের ধর্মের প্রতি সম্মান থাকে না, জীবনে ধর্মের সম্মান করতে নাই, এই মানুষটাই যখন পূজা করতে ওদিন যারা হিন্দু মানুষে বুঝছে এর থেকে ডুপ্লিকেট মানুষ নাই। হিন্দু মানুষের পবিত্র মন্দিরে আমায় মন্দির শুদ্ধিকরণ করাইতে লাগছে না হইয়া আমায় গেছে গিয়ে বেটা। এই ধরনের মানুষ আমরা লাগে সমাজের লাগে আপদ, এই আপদে যদি 10,000 15,000 ফুট একবারে যদি জানি যায় তেয়ারি ভাই উল্টা করতো না, 30,000 ভাইয়া আইলে আমি ভাইয়া যদি আপদ 30,000 মানুষের সমর্থন দিতে কমিটি বানাইতাম। কমিটি বানাইলে আমরা এমনিতে গীতা করতাম, আমরা এর মধ্যে কংগ্রেস করতাম। কিন্তু যখন তখন পয়সাতে ভুললে হইতো না, এর লাগে ভোটের হিসাব ওলা সময়ে দিন কংগ্রেসের টিকিট লইয়া কোন দোকানের এজেন্সি গুলো গিয়ে খুলিত দেয় এখানে শোনাই দিকে নেওয়া মালটা হস্তা যখন হস্তা হয়ে দিবা তখন কি হয়ে যাবে। আমরা যেদিন আঁকা আছে ইজাজ আছে যেদিন আপনার মানুষ কংগ্রেস করতে ওইতে টিকিট খাইবা, ওইটার ভবিষ্যৎ হইব। শোনাই শোনাই বলতে স্বাধীনতা আছে ওটার ভবিষ্যৎ নাইলে তো দামি টিকিট হইলে হলো বিকিলে টিকিটও করতে দিতে উপরে উপরে দেখাই শুরু হয়ে গেলে দিবা। আর আপনার টাকা মারবা আমরা টিকিট দিবা আবার এইটা মারবা। টিকিটও ভোট নাই, ভোট মাইছ কংগ্রেসের থেকে আমরা লড়াই নাই, কংগ্রেস ঠিক করবার নিয়ে ওই যে হিন্দু মাইছে আমিও লড়াই সেটা যে মন্দির গোমূত্র শুদ্ধিকরণ করলা শুদ্ধিকরণ করলা আমরাও আমিরুল খেদাইয়া শুনাই কংগ্রেস শুদ্ধিকরণ কংগ্রেস ঠিকই রয়েছে তুই দাও কংগ্রেস শুদ্ধিকরণ করো। মন্ডল কংগ্রেস বুথ কংগ্রেস কংগ্রেসের জায়গা লাগিয়ে সব আর একমাত্র সভা করিয়া সুন্দর করিয়া আবার মাটি মুটি দিয়া গোবর কাপড় দিয়া কংগ্রেসের নয় আছে লাগাইবা এর লাগে সুযোগটা দেই সবাই সুবিধাই করে ওকে ঠিক করবার লাগে এখানে সভা করে দিই কংগ্রেস ভোট দিবে না বুঝলি কথা দিলেও বেরো লাগে দিব মানে হয়তো আবো 20,000 আসে নিকুল লোকে দিল্লিতে হিসাব করবে না
পয়সা করে আছে 20-25 তারপর সমর্থন দিতা তখন বলাও দখল করে আইলে হইবা এলে না আর খাম হইতে নাই এলে হইবা তুই তোর বছর আমরা সঙ্গে উঠে দেওয়ার আইস না কমাইয়া দেই লাইন মালা আপনি তো আমি ভাবলাম একটা লাইনে লাইনে হইব কিন্তু ভাই রানাবাই রাত্রি থেকে আরো বড় বইয়া উঠে দিয়েছে নাই সাথেইবা বুঝলো এখন বুঝে যাচ্ছি যে ভাই যাইয়া মানুষ চলে বেটি মানুষ বেটা মানুষ মণিপুরি মানুষ বাঙালি মানুষ বিজেপি কংগ্রেস সব আপনি হইতো আমি বললাম পুরা স্পিড দিয়েছি আপনি ওগুলো জোরতে একটু নাই সভা করিয়া দিলাই আর উকাবুলকার রাজনীতি হইতো নাই কংগ্রেস অফিসে বুঝিয়া আর টিকিট পেশার রাজনীতি বন্ধ কর আর আমরাও মান সম্মান দিয়ে মানুষের বিল চলে যা আমরা কংগ্রেসেরও দরকার ইউডিএফেরও দরকার সরকারেরও দরকার মুসলমানের কোন দল নাই যে ভাই সুবিধা ভাই যেটাই আমি খাই যদি দেখি তা হমুকা সরকারের আবার হমুকা যাইব আমরা মুসলমানের কোন সিয়া বইতেও নাই আমি ওইটা বলতে নাই ছোট হইতে নাই হিমন্ত হইতে নাই গৌরবপুকুর হইতে যেগুলো দেখবো তাও বলি আমার আমি মায়েরাও ভাগে নাই আগ্রহ বইতাম আর যেটা খাবার আপনারা ভিতরে সুবিধা দিতাম আমি মামলা শেয়ার মুদ্রা পাঠি না আমি কংগ্রেস করছি যেদিন আমাদের সেন্ট্রাল মিনিস্টার আসলো ওদিন নমিনি আসলাম আর ওই যে 2 লেলা 16 বছর দিন শেয়ার ওরা খুশি দিতাম এটা কংগ্রেস হবে নাই বিলকুল ভালো পাঠি নাই আমি ইউটিউবে দেখে দেখলাম কোন বলে কোন লাইট নাই লাইট দিলে মোহাম্মদকে হাতে লাগাই ওইটা লাইটটা ঠিক করা লাগবে আমার সমষ্টির 1200 কোটি দেখায় 1200 কোটি দেখায় কার মতন আমরা ইমামতি পড়াইছে জন্য বিধানসভা করে তো সমষ্টির মালা দুনিয়া আইছি 20 বছর যেতে মেলে 1200 কোটি আছে আমি 30 বছর আমি 5 বছর করি বড় বড় কাম করেছি ওর রাস্তাঘাট এগুলো করছে ওকে হাইলিয়েছি এবার 2 বছরে শোনাই ধরুন রাস্তা 3800টা করিয়া দিব একটা সুতরাং ওই হোক রাজভোজ সেন্টি বানাও পাথর এবং লালমাটি বানাও সামনের ইলেকশনও আবার যদি খেলাইবার বেশ মন নাই যদি খেলাই বুঝছেন যে কথা এমনি লিখতে লিখতে আজিজা দিদি আসছি যদি খেলাই এই মাঠ পাইলে গরু রাস্তার লাইনা সেন্টিমেন্ট বুঝিতে না সারা সিজি ব্লক লাগাইয়া দিয়া গেলাই আর না হইলে সিজি ব্লক লাগাইয়া দিয়া হইব রাস্তার হরুগুল নিয়েছে খামরা জলে লাইন নিয়েছে স্কুল করে দিয়েছে আমি 4টা পাই ভাই এমনিও হইয়া খুব একটা খেয়াল নাই খালি এবার ভোট দিতে পারে ঘোরাও যদি মায়া থাকে 5 বছর ধরে 100 টাকাও সেটা থেকে খাইতে থাকে 100 টাকাও 1 টাকা না পঞ্চায়েত রাস্তা থাকে এগুলো ঠিক আছে 80 কোটি টাকা খাইছে সবাই কয়ে দিব কিন্তু 1 টাকা পঞ্চায়েত তোরাও যদি মায়া থাকে পুরোদিন কোনো মানুষের আমি খালি হাতে করে যেতেছি আমার কাছে তাহব চাই না তাহব আমি রিটার্ন হিসাবে খুব খুশি আর নাই স্যার আপনারা আমাদেরকে এখানে ওয়াদা করুন আমি তাকি যায় না থাকি এই ধরনের সুর দেখায় প্রকৃতি ও জাতীয় কোন মানুষের শরীর থেকে কোনোদিন নেমে যাবে না না কোনোদিন না চেষ্টা শোনায় রিক্সাওয়ালা পায় মেহনতি পায় গান পায় শোনায় যে কোনো মানুষ যে কোনো পলিটিক্যাল মানুষ সাধারণ মানুষের এমএলএ বানাই দিবা কিন্তু সুর দেখায় প্রকৃতির কোন মানুষের এমএলএ বানাইবা না আল্লাহকে বাঁচতে জোড়া করিয়া রাখবে সমাজের মধ্যে বসে থাকো সমাজের বিভেদ সৃষ্টি করবে লড়াই অসাদ আসাদ ওটা লিয়ে তখন যা চলেন তবে উস্কাই ওটারে আগ্রহ ছুরি জানাতে মদত দিন ওটারে আগ্রহীকে দিবা না ও অনুরোধ রাখিয়া একবারে কম থেকে কম ভোট দিবা যাতে কোনোদিন এই ধরনের ডাকাই প্রকৃতির মানুষ রাজনীতি দ্বারা আগুয়াই আইন না লড়াই শোনাই মানুষ শিয়াল এটা বুঝে নিয়েছেন আগে বিজেপির ভোটে জিতে গেছিলাম বোঝায় আমরা মামা ভাইগুলোর লড়াই মাঝে দিয়া সববার করে যাওয়া হইতো না এর লাগিয়া সবরে অনুরোধ করিয়া যে ডিলিমিটেশন তো শোনাই সবই জানেন মুসলমান সিট রয়েছে বড়লাট মিসবাউদার কলিন দজন জিতিটা মুসলমান সিট এখন 10টা হিন্দু সিট হয়েছে 27 নম্বর ডিলিমিটেশন হইব সেটাই দিন মামুল্লাকে ভোটো বলা আছে সোনাই বাজারে দিলাইয়া হয়েছে চা খাওয়াতে ইসলাম অরুণদের 15,000 আছে দিব পাইবার জমে বুঝলাম বলছি
9,000 টাকা যারা পাইছে না তারা বলব টোটাল 9 আর 15,000 দিব 10,000 টাকা আর 10,500 দিব এগুলো তো কিছু খুশি হইতো না সিএম দিন আইসা আমার কইলা ঘরে গিয়া চা খাইয়াইব তোমার আমি চিন্তা করি আমার ঘরে একলা চা খাইয়ে তো লাভ হইতো না আমি বললাম তুমি অফিসে গিয়ে চা খাইলেই শোনাই অফিস রাইট চা খাওয়াতে গেলে তো বানিয়ে তো ফেসবুকে পাইছি তার বলে দিয়ে সিএম চা খাওয়া তাই মনে দেখি মানে গালেন না লোক এটা বুঝতাম তো তারা না দেখি সব খুশি হইয়া গেছেন এই মামু আইছে মামু আইছে হইয়া গেছেন এটা খুব খুশি আমার মাইক নাই দিয়ে তো মাইক দাও ঠিক আছে মাইক কুকের বেলা আনি ভালো মাইকও নাই দিদি নাই ওইটা ভাই আমার ভাইকে জিতাই দিয়ে রাজু ভাই আমি কথা বলবো আমি বললাম পাকপুরের বীজ কিনতে হইতে বুঝে পাকপুর থেকে 7,000 দিয়ে বীজ করে দিব এখানে ভাইদের আমি দেখলাম 100 কোটি একটু লইতে বলতে হোক এক কাপ চা আমি শুনাই এক কাপ চা খাওয়াইছি সিএম রে এগুলো পেলু কত লইছি 100 কোটি আমি কমিউনিটি থেকে পলিটিক্স করি বাড়িতে চা খাওয়াইলে তো আমার লস হইল চা পাচ্ছি আমি 10 টাকা চা 100 কোটি টাকা বেঁচেছি আর দুয়ার আমার লাগে আগামী 5 বছর প্রত্যেক কাপ চা যাতে আমি গেছি কিছু দিবার লাগে নাই আইনবার লাগে আইন যায় যখন বদলিছে থান আমরা লাগে বন্ধু আল্লাহ কইছে আমিও কইছি আমরা মুসলমানে এখন বাড়াই না দোস্তি তাই তো কইছে যে এখন কুটুমলা ঠিক আছে ঠিক রইব কুটুমলা ঠিক রইব খাম খাস যখন হইতো আগে দিয়ে বাড়িতাম বাংলাদেশের লোকে লড়াই করতে আমরাও আছি মদত দিব বাংলাদেশি যে সকল লাগে লড়াই করে তুমি আমরা ওরা কোনো বাংলাদেশি মুসলমান নাই সব খিলঞ্জিয়া মুসলমান ফরজিদের মুসলমান এখানে আমার মুখ দিয়ে কইছে অমিত শাহের স্টেটমেন্ট আই গেছে আর আমরা এক জায়গা দিয়া লড়াই বিড়াই বাদ দিয়ে আর এখন পড়াই লাগবো আর আমরা আর পড়াইলে আইনো পড়াইতে তো পক্ষ মিলিয়ে আর বইতে লাগবো এছাড়া বেকার সরকার গাড়ি ছাড়া বানাইবা আর আমরা 22 সিট মিলে ওয়াটার বারে সিললে দেখবে কি সাইয়া লাভ আছে হ্যাঁ এর লাগিয়া একদম উপযুক্ত সময় সরকারের লগে হিমন্ত বিশ্ব শর্মার লগে আট পড়ানির সময় হয়েছে এর লাগিয়া পাই এখন ভোট বহুত বেশি দেওয়া লাগবো আমি খালি ইলেকশন জিতার লাগে খেলাইয়েন না সমস্ত কমিউনিটির একটা মেসেজ হিমন্ত বিশ্ব শর্মার কাছে লইয়া দিতাম যে ইয়েস আমরা মানুষে হাসানগর দিল থেকে আট বাড়াইছে দাবি চাকামারি দৌড়িয়া লইতে পারবো 6 লাখ মানুষ কইছে করা লাগে তারা বিষয় তো ইগুত আস্থা আসামর মুসলমানের ফায়দা হইব কিলা হইব বাজে মাতিব কিন্তু একটা কথা খাই থাকি বলে তুমি সিএমএ কইছেন উপযুক্ত সম্মান দিবা নাকি তা কইছিলেন এখান মানুষের এখান থেকে খুব চর্চা তুমি তো মন্ত্রী দেইবাই আমি সামনে হয়ে যাই আর লিখিত ভাবে দেব উচ্ছেদিত ভারতীয় মুসলমানের মাটির পাট্টা দিলেও ওই জীব আমার মন্ত্রিত্ব লাগতো আমি লিখিত দেব খেলে যাবে ঝুপড়ি পড়পেটার মুসলমানের আমরা ঋণী এরা মূল্যচ্য হিসাবে এমএলএ বানিয়েছেন একবার এমপি বানিয়েছেন একবার উসমান হিসাবে 3বার এমপি বানিয়েছেন তারা সমস্যা রয়ে গেছে আল্লাহ যদি হইতে আমার খোলাই ওগুলো দোয়া করবার অন্তত আমরা দুই মুরব্বী গুজরিয়া গেছেন গিয়ে তান্তান 3টা সুদ করা হইব এর লাগিয়া ফুট বহুত বেশি ফুট দেওয়া লাগবো খালি সোনাই বেঙ্গল চিন্তা করলে হইতো না আসামের সারা মানুষের চিন্তা করা লাগবো বুঝলি কথা আর আমি 1 বছরের ভিতরে আপনারা এই কাম করিয়া দেখাইব আসামত থাকা প্রকৃত ভারতীয় নাগরিক যে ধর্ম যে সম্প্রদায়েরও মাটির ঘাটটা পাইত লগে ভারতীয় মুসলমানেরও পাইত এই দাবি 1 বছরের ভিতরে আদায় করিয়া দেখাইব আর এগুলো তো সব even though there's some guy that is stop demonstrating, even though our dua jodi debo asta sunai manche oli abade juge bhaiya diba ellagi khas kore dua korba Allah er khamta jate horay hindu musalmaner majhe paicera roito sunai kono din daya hoyse na ladai hoyse na amrar majhe paicera ache amra sob milie amra koi kame lage sob development hoito ellagi এই আমরা পরিবেশের মাঝে চলা লাগবো পজিটিভ রুটিয়া হয়ে চলা লাগবো হইয়া সবার কাছ থেকে বিদায় নিয়া সালাম জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ জয় হিন্দ। আসিফ বুঝতে পারছো তো
একদম 2 নম্বর আছে জমতে পারবা হাতে পারবা একবারে খালি বটন একদম দাবি তো পুরা সবার একবার আর যেটা সবার একবার কোন খালি খুলি লাগিয়ে গেল ও অনুরোধ রেখে আমার বক্তব্য ধন্যবাদ। আপনারা যাইরা সামান্য